কয়েকদিন প্রফিট করার পরেই কি আপনাদের একটা বড় লস হয়ে যায়? তোমাদের অ্যানালাইসিস হিসাবে তোমরা দেখতে পাচ্ছ মার্কেট উপরে যাবে, কিন্তু যখনই তোমরা ট্রেড গুলো নাও তখনই মার্কেটটা ইউটার্ন নিয়ে তোমাদের এগেনস্টে চলে যায়। তার মানে তোমরা ওই সিক্রেটটাই জানো না যেটাকে আমরা সবাই মার্কেট ট্রেন্ড বলি। যেরকম সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ভিডিও, রিলস, ব্লগ ভাইরাল করার জন্য ট্রেন্ডিং টপিক ইউজ করে, সেরকমই একটা ভালো ট্রেডার প্রফিট করার জন্য মার্কেট ট্রেন্ডটাকে ইউজ করে। এবার বিষয়টা হলো যে এই মার্কেট ট্রেন্ডটাকে আমরা বুঝবো কি করে বা আইডেন্টিফাই করব কি করে, তার জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। স্কিপ করে দেখলে পরে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, তাই বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো। ট্রেন্ড ট্রেডিং করার জন্য মার্কেট সাইকেলটার পুরো ইনফরমেশন চাই। এবার মার্কেট সাইকেল কি হয়? একটা ইম্পালস মুভ, তারপরে সাইডওয়েজ বা পুলব্যাক বা কারেকশন, তারপর আবার একটা ইম্পালস মুভ, তারপর আবার সাইডওয়েজ, তারপরে আবার একটা নিচের দিকে ইম্পালস মুভ। এটাকে বলি আমরা মার্কেট সাইকেল। তাছাড়া আমাদের জানতে হবে যে মার্কেট ট্রেন্ড কখন চেঞ্জ করতে পারে, সঙ্গে এটাও জানতে হবে যে আমরা ট্রেড গুলো কখন নেব, কখন অ্যাভয়েড করব। সঙ্গে এটাও জানতে হবে যে চার্ট আমাকে কি ইনফরমেশন দিচ্ছে ট্রেন্ডের জন্য। মার্কেটে তিন ধরনের ট্রেন্ড হয়, এক ডাউন ট্রেন্ড, তারপর আপ ট্রেন্ড আর সাইডওয়েজ। বন্ধুরা বড় বড় ইম্পালস মুভ আমরা যেটা দেখি সেটা কিন্তু সাইডওয়েজ ট্রেন্ডের পরেই শুরু হয়। তার জন্য এই ভিডিওটা আমরা সাইডওয়েজ ট্রেন্ড দিয়ে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ইম্পালস মুভ হলো, তারপরে মার্কেটটা একটা জোনের মধ্যে যে আটকে গেল। ম্যাক্সিমাম স্টপ লস এই জোনের মধ্যে যখন মার্কেট থাকে তখন হয়, মনে রাখবেন। দ্বিতীয় কথা, আমাদের অ্যানালাইসিস ফেল এই জোনটার মধ্যেই ম্যাক্সিমাম টাইম হয়, কারণ এখানে স্টপ লস হান্ট প্রচন্ড পরিমাণে হয়। আর এই সাইডওয়েজ জোনটার পরেই একটা বড় আমরা ইম্পালস মুভ পাই, যেটা ব্রেক আউটও হতে পারে বা ব্রেক ডাউনও হতে পারে। তো বন্ধুরা এখন আমরা যাব আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের বিষয়ে জানবো। এবার কি হয় বিষয়টা? আপ ট্রেন্ড লো, তারপরে হাই, তারপরে হায়ার লো, আর হায়ার হাই তৈরি করতে করতে মার্কেটটা উপরের দিকে যায়, যেটাকে আমরা বলি আপ ট্রেন্ড। সিমিলারলি ডাউন ট্রেন্ডে লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে মার্কেটটা নিচের দিকে আসে, সেটাকে বলি আমরা ডাউন ট্রেন্ড। কিন্তু কখন ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে শিফট হয়ে যায় আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়, সেটা জানতে গেলে এখন আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কেট একবার ব্রেকআউট দিচ্ছে, তারপরে আবার একটা সাইডওয়েজ মার্কেট যাচ্ছে, তারপর আবার একটা ইম্পালস মুভ দিচ্ছে। এবার বন্ধুরা সাপোজ আমাদের জোন এটা একটা হায়ার হাই, এটাকে ব্রেকআউট যখন দিচ্ছে, এখানে ব্রেকআউট যখন দিচ্ছে, আমরা কি এটাকে মানবো যে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে চলে গেছে? আমরা কখনোই মানবো না। আমরা কখন মানবো? যখন এটার ব্রেকআউট ওপরে দেবে, তারপর যখন এই হায়ার হাইটাকে ব্রেক করে দিল, তখন আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। যত দূর যাবার যাক, নো টেনশন, আমরা চুপ করে বসে থাকবো। এ নিজের একটা কারেকশন দেবেই দেবে, যেটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট বা পুলব্যাক। এবার যখনই পুলব্যাক দেয়, আমরা এখানে কিছু আইডেন্টিফাই করি, যেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট আর একটা ভালো প্রফিট আমরা বুক করতে পারি। তো আমরা কি জিনিসকে ফলো করলাম? আমরা ট্রেন্ডকে ফলো করলাম। সব সময় জানবে আপ ট্রেন্ড, তারপরে একটা সাইডওয়েজ মার্কেট যখনই হায়ার হাইকে ভাঙছে, তখনই আপনি এক্সপেক্ট করবেন যে এটা যত উপরে যাওয়ার যাক, তারপরে একটা সাইডওয়েজ জোন আসবে, যেটাকে আমরা নিউট্রাল জোন বলি, তারপরেই আমরা সাপোর্টে যে ট্রেড গুলোকে নেব। সিমিলারলি ডাউন ট্রেন্ডে যখন লোটাকে ভাঙে, তখন কি আমরা এটা বুঝে নিব যে এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে? কখনোই না। সব সময় একটা সাইডওয়েজ বা পুল ব্যাকের ওয়েট করব। যখন এখানে সাইডওয়েজ মার্কেট আবার এই লোটাকে ভাঙছে, তখন আমরা 100% কনফার্ম হয়ে যাব যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এটা এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে। এবার মার্কেটটা যখনই উপরে যাবে, এখানে একটা কিছু রেজিস্ট্যান্স বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা ট্রেড নিব আর আমরা প্রফিট বুক করব। তার মানে বন্ধুরা আমরা কি জানলাম? যে মার্কেটে যখনই আমরা ট্রেড নেব, ট্রেড নেওয়ার আগে কিছু জিনিস অ্যাভয়েড করব যখন আমাদের সাইডওয়েজ জোনটা ক্রিয়েট হবে। এর মানে কি? আমরা সঙ্গে সঙ্গে কোনো সময় ট্রেড নিব না, একটু ওয়েট করব। প্রফিট বুক করার পর আমরা আবার ওয়েট করব একটা সাইডওয়েজ জোনে, তারপরে যে আমরা নেক্সট ট্রেড নিব, তাহলে আমাদের লসটাও অনেকটা কমে যাবে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম আপ ট্রেন্ড, সাইডওয়েজ আর ডাউন ট্রেন্ড। এবার বিষয়টা এক জায়গায় দেখার আছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড যাচ্ছে, সাইডওয়েজ হচ্ছে। এবার যখন এই লোটা ব্রেক করছে, তারপরে একটা পুল ব্যাক নিচ্ছে, এখানে একটা বিষয়টি দেখতে হবে যে মার্কেট কি আবার এই হাইটাকেও ব্রেক করে দিচ্ছে? যদি ব্রেক করে দিচ্ছে, আমরা এটাকে ট্রেন্ড কন্টিনিউয়েশন বলবো, সেটা হচ্ছে আপ ট্রেন্ডই আমাদের হয়ে যাবে। কিন্তু যদি এই ট্রেন্ডটা এখানে যে আবার
এই যে লোটা আছে এই লোটাকে ব্রেক করছে, তাহলেই আমরা বুঝতে পারবো যে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা আমরা একটু চার্টে যা দেখি কিরকম হয়। আরেকটা পদ্ধতি আছে যে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে ইএমএ প্লট করেও দেখতে পারি। নানা রকম টাইম ফ্রেমে নানা রকম টাইপের ইএমএ প্লট করে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, লাইক 50 ইএমএ, 100 ইএমএ, 200 ইএমএ। বেসিক্যালি বন্ধুরা আমরা ট্রেন্ড অ্যানালাইসিস বড় টাইম ফ্রেমে করি, লাইক উইকলি টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেম আর আওয়ারলি টাইম ফ্রেম, লাইক 4 আওয়ার, 2 আওয়ার আর 1 আওয়ার। এখন আমার কাছে চার্ট আছে 1 ডে টাইম ফ্রেমের। তো এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, যখনই এই মার্কেট সাইডওয়েজ গেল, মার্কেট এখানে একটা আপ মুভ দিল, তারপরেই সাইডওয়েজ একটা কারেকশন, আর তারপরেই আমি কি বলেছিলাম যে এখানে আসলে একটা বুক, কারণ এখানেও একটা ব্রেক করেছে নিজের হাইকে। এবার হচ্ছে যখনই নিচে আসছে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা এখানে এন্ট্রি নেই, আর দেখুন প্রফিটটা কতটা হতে পারে। এর জন্য ট্রেন্ড অলওয়েজ আওয়ার ফ্রেন্ড। এবার আমরা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি ট্রেন্ডটাকে, আর ছোট টাইম ফ্রেম যেরকম 15 মিনিটস আর 5 মিনিটস বা আধা ঘন্টায় যে আমরা ট্রেড গুলো নিই। এবার 15 মিনিটস 5 মিনিটসে অনেকটা ওয়েভ তৈরি হয়ে যায়, অনেক রকম ওয়েভ তৈরি হয়ে যায়, এটা ব্রেক হয়, এটা ব্রেক হয়, কখনো আপসাইড কখনো ডাউনসাইড ব্রেক হচ্ছে। তো আমরা ওখানে ভালো করে ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি না। আমরা সব সময় বড় টাইম ফ্রেমে ট্রেন্ড দেখি, যদি আপ ট্রেন্ডে থাকে সব সময় সাপোর্টে যায় ট্রেডটাকে নেওয়ার চেষ্টা করি, যদি ডাউন ট্রেন্ড থাকে যখনই পুল ব্যাক উপর দিকে হয় তখন আমরা শর্ট ট্রেড নেওয়ার চেষ্টা করি। অনেক সময় আপনারা দেখেছেন আপনার সাপোর্ট ভালো, আপনার ক্যান্ডেলস্টিক ভালো, আপনার অ্যানালাইসিস ভালো, আপনি একটা আপ ট্রেন্ড নিলেন, কিন্তু হয়তো ওটা বড় টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে, আর আপনি ট্রেড নিলেন আর আপনার ট্রেডটা হঠাৎ করে নিচে পড়ে আপনার একটা বড় লস হয়ে যাচ্ছে। তো তার জন্যই আপনাকে সব সময় 1 ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম, 2 আওয়ার টাইম ফ্রেমে একবার ট্রেন্ড অ্যানালাইসিস করে নিতে হবে। বন্ধুরা এখানে আমরা একটা মুভিং অ্যাভারেজ প্লট করেছি, যেটা 200 মুভিং অ্যাভারেজ, আর চার্ট হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। আমরা একটা জিনিসই জানি যে মুভিং অ্যাভারেজের উপরে যদি মার্কেট ট্রেড করছে তাহলে এটা আপ ট্রেন্ড, মুভিং অ্যাভারেজের নিচে যদি মার্কেট ট্রেড করছে তাহলে এটা ডাউন ট্রেন্ড, আর মুভিং অ্যাভারেজের সঙ্গে যখন মার্কেট ট্রেড করছে তখন এটা সাইডওয়েজ মার্কেট। তোমরা এই জিনিসটাও দেখতে পারবে যে একটা সাইডওয়েজ জোন থেকে যখনই ব্রেকআউট দিচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে, এখানে মুভিং অ্যাভারেজের উপরে ব্রেকআউট দিয়েছে দেখো, তারপরে আবার মার্কেটটা সাইডওয়েজ চলে যাচ্ছে, তারপরে আবার একটা পুলব্যাক দিয়ে মার্কেটটা উপরে যাচ্ছে, নিজের ট্রেন্ড যে আছে কন্টিনিউ করে যাচ্ছে। এরপর আমরা যেটা দেখবো ট্রেন্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি মার্কেটটা এত বড় একটা ইম্পালস মুভ দিয়ে দিল, কিন্তু তারপরেই হচ্ছে মার্কেটটা নিচে চলে গেল। সেটা কিভাবে? তার জন্য একটা ট্রিক আছে। যখনই মার্কেট উপরে যাচ্ছে তারপরে কারেকশন যদি 50% অবধি আসে, ফিবোনাচি রিট্রেসমেন্ট আপনারা শুনে রেখেছেন হয়তো, যদি 50% অবধি মার্কেট আসছে, এখনো মার্কেট আপ ট্রেন্ডই আছে, কিন্তু 50% জোনের নিচে যখনই মার্কেট ট্রেড করা শুরু করছে, লাইক 60%ও যখন মার্কেট রিট্রেস হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝবো যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতে পারে। আপনি দেখবেন একটা বড় ইম্পালস মুভ দিয়েছে, নিচে আসলো 50% রেঞ্জে, উপরে গেল, এরপর এটা ভাঙলো, কারণ এই মুভটারই এটা 60%, তারপরে দেখুন মার্কেট আস্তে 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 নিচে চলে যাচ্ছে। কিন্তু এখানে আপনারা দেখবেন যে মার্কেট উপরে যাচ্ছে 50%, আবার যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, এরকম করতে করতে মার্কেট অনেকটাই উপরে চলে গেছে। তো আমরা একটা জোন ডিভাইড করব আর ওই জোনটাকে মেজার করব, এরকম করেই আমরা ট্রেন্ডকে অ্যানালাইসিস করি। এবার আরেকটা থিওরি আছে মার্কেট ট্রেন্ডের উপরে, যেটাকে আমরা বলি ডাউ থিওরি। তারও 3 রকম একটা পার্ট আছে, একটা হচ্ছে প্রাইমারি ট্রেন্ড, একটা হলো সেকেন্ডারি ট্রেন্ড, আরেকটা হলো মাইনার ট্রেন্ড। সব থেকে প্রথমে আমি মাইনার ট্রেন্ডটাকে বলি। মাইনার ট্রেন্ড আমরা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি, মানে বড় একটা ট্রেন্ডের ভিতরেও অনেক ছোট ছোট ট্রেন্ড হয়, যেখানে লোকরা স্ক্যাল্পিং করে, আর সেখানেই লসটা বেশি হয়ে যায় লোকেদের। কারণ ওই মাইনার ট্রেন্ডে লোক সেই কনফিডেন্সটাই আনতে পারে না একটা ট্রেড নেওয়ার, যেখানে একটা ট্রেড এক্সিকিউট করে আমরা প্রফিট করতে পারি, লাইক এটা জুয়া খেলা বা গাম্বলিং হয়ে যায়। এরপর আমরা প্রাইমারি ট্রেন্ড কেমন করে হচ্ছে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে 1 ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেম। সেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 ডে বা 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে মার্কেট আপ মুভে আছে বা এখানে ডাউন মুভে আছে। কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেম বা 1 ডে টাইম ফ্রেমে আমরা যদি ট্রেড করি আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হবে। তার জন্য আমরা কি করি, একটু টাইম ফ্রেমটা কমাই, সেটা হচ্ছে হাফ এন আওয়ার টাইম ফ্রেম বা 15 মিনিট বা 1 আওয়ার টাইম ফ্রেম, যেটাকে বলি আমরা সেকেন্ডারি টাইম ফ্রেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট তো উপরে যাচ্ছে, কিন্তু যখনই আমি এটাকে টাইম ফ্রেম ছোট করে দেবো, এখানে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন যে মার্কেট হয়তো ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, কিন্তু না, আমরা ডাউন ট্রেন্ডের ট্রেড গুলো নেবো না, আমরা তখনও আপ ট্রেন্ডের ট্রেড গুলোই নেব। আমি একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই। তুমি এখানে দেখতে পাচ্ছ
যে এখানে একটা আপসাইড মুভ আছে, আর এটা যদি আমি ডেইলি টাইম ফ্রেমে দেখি এটা কিন্তু আপ ট্রেন্ডেই ছিল। কিন্তু আমি যখনই হাফ এন আওয়ার টাইম ফ্রেমে চলে আসতেছি তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, তারপর এখানে আরেকটা লো এটাকে ভেঙে ক্রিয়েট হয়েছে, তারপরে আবার এই লোটাকেও এরা ভেঙে দিয়েছে। তাহলে তোমরা কি বুঝবে, এখন তো মার্কেট হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা প্রাইমারি ট্রেন্ড না, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড। হ্যাঁ, তুমি এটাও বড় টাইম ফ্রেম 30 মিনিটসের, এখানে ট্রেড গুলো নিতে পারো। যখনই উপরে যাবে তুমি রেজিস্ট্যান্স জোন থেকে একটা শর্ট ট্রেড নিতে পারো, কিন্তু এটাকেই সব সময় মাথায় রাখবে না যে এটাই হচ্ছে প্রাইমারি ট্রেন্ড। অনেক সময় দেখবে যে মার্কেট নিচে যাচ্ছে নিচে যাচ্ছে নিচে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তুমি এসব জায়গায় যখন শর্ট করতে যাবে তুমি দেখতে পারবে তখন মার্কেটটা হঠাৎ করে উপরে চলে যাচ্ছে আর তোমার অনেক বড় লস হয়ে যাচ্ছে। কারণ এই উপরে যাওয়ার কারণটাই হচ্ছে যে প্রাইমারি ট্রেন্ডটা হচ্ছে আপে ছিল। এরপর আমরা বুঝবো মাইনার ট্রেন্ড। মাইনার ট্রেন্ড গুলো কি হয় তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক ছোট ছোট ব্রেক হচ্ছে, তারপরে অনেক সময় লো ব্রেক হয়ে যাচ্ছে। এখানে কি তুমি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবে? পরপর পরপর ব্রেক হতে হতে যাচ্ছে, আবার পরপর পরপর এই লোয়ার লো গুলো ব্রেক হতে হতে নিচে আসছে, আবার হচ্ছে এখানে পরপর পরপর হায়ার হাই ব্রেক হতে হতে যাচ্ছে, আবার লোয়ার লো ব্রেক হতে হতে নিচে আসছে, আবার হচ্ছে এখানে স্টপ লসটাই চলে যাচ্ছে। এর জন্য বেসিক্যালি আমরা বলি যে একটু হায়ার টাইম ফ্রেমে যদি তোমরা ট্রেড করো বা হায়ার টাইম ফ্রেমে প্রাইমারি ট্রেন্ড বা সেকেন্ডারি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে তুমি ট্রেড গুলো নাও, আর মাইনার যে ট্রেন্ডটা হয় সেটাকে অ্যাভয়েড করো, তাহলে তুমি প্রফিটেবল থাকবে। তাহলে বন্ধুরা আমরা ট্রেড গুলো কিরকম করে নেব সেটা একবার এই মার্কেট ট্রেন্ড দিয়েই বুঝে যাই। যেগুলো এতক্ষণ আমি তোমাদেরকে বুঝিয়েছি সেটাই একটা এক্সাম্পল যে আমি তোমাদেরকে এই চার্টের মধ্যে তুলে ধরি। তোমরা দেখছো মার্কেটটা উপরে চলে গেল, ভালো কথা। এরপর মার্কেট একটা লো ক্রিয়েট করে, এখানে আমরা ততক্ষণ কনফার্ম হব না যতক্ষণ এই লোটাকে না ভাঙবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এই ক্যান্ডেলটা একটা হায়ার লো ক্রিয়েট করলো, ভালো কথা, হায়ার লো ক্রিয়েট করলো, তারপর মার্কেটটা পড়লো। এরপর আমরা কি চাই? সাইডওয়েজ মার্কেট বা পুলব্যাক বা কারেকশন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা আবার সাইডওয়েজ যাচ্ছে, মার্কেট কারেকশন নিচ্ছে ওপরে, আর এই হাইটাকেও এ কমপ্লিটলি ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি ভাববো, এবার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা বড় টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম। এবার আমরা ওয়েট করবো মার্কেটের আরেকটা পুলব্যাকের। মার্কেট এবার যেরকম পুলব্যাক নেবে, আমরা রেজিস্ট্যান্স এরিয়াতে, এই দেখুন রেজিস্ট্যান্স এরিয়াতে আমরা নিজেদের অ্যাকশন তৈরি করব। এবার এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, আমরা শর্ট নেব, শর্ট ট্রেড নেব। আর মার্কেট আপনি দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে পড়ছে, কারণ কি এটা ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছিল। বড় টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোয়ার লো ভেঙে ট্রেন্ডটাকে শিফট করেছে। এই আইডেন্টিফিকেশন গুলোই আমাদেরকে করতে হয়, তাহলে কি আমরা উপরে যে ট্রেড গুলো নেব আর প্রফিট করব। তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডেই সবাই লস করে, সেটাও আমরা শিখলাম। অ্যাভয়েড করতে হয় সাইডওয়েজ ট্রেন্ডকে, সেটাও আমরা শিখলাম। তারপরে প্রাইমারি ট্রেন্ড, সেকেন্ডারি ট্রেন্ড, মাইনার ট্রেন্ড কি ভাবে আমি শিখবো, মুভিং অ্যাভারেজ দিয়ে, আর কি টাইম ফ্রেম ইউজ করে শিখবো, কোন লো ভাঙলে আমরা কখন ট্রেড নেব, কোন হাই ভাঙলে আমরা কখন ট্রেড নেব, সেই জিনিসগুলো এই ভিডিওতে আজকে আমরা শিখলাম। পরের ভিডিওতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়ে আলোচনা করব। আমরা ম্যাক্সিমামরাই জেনে থাকি যে একটা সাইডওয়েজ জোনে এই ওয়েভটার মধ্যেই সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকে, কিন্তু বন্ধুরা তোমরা জানো একটা ক্যান্ডেলের হাই লোর মধ্যেও হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকে। আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়টাকে নিয়ে চর্চা করব। তাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের ট্রেড বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং, নমস্কার।